बहुत तेज लगे, बहुत दम लगे। हमें जाम मने कोयली पाड़ा शिबू करेर बिटी साजली। যখন তাকে হুঁশ হচ্ছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলছে পরের বারে হিসাল টাইপাক তালাবের লেখা পড়া। গায়ের বাবুরা বলছে তুই কুইলি পাড়ার বিটি ছিলে, তোর কামিন খাটা ছাড়া গতি কি? আর বাপ বল থাক দেখ সাজলি, মন খারাপ করলে তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, সে সব কথা কানে সিমাইলে আর কানে বার করে দিবি। তখন কুচিল দেবরা ঘরে কামিন খাটকে মা ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে যত রাস্তা পথে মা চুপচাপ এমনাতে তালায় পাইতে শুয়ে থাকত। সে ছিল যার কালে সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। সেই রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। বাবুগিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জল সে তারা শুনতেই নেছে। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি কোড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক দিয়ে উঠান, এত বড় দোতলা, এত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলা। বাবুগিন্নি নাই চাইলা এক গাদা ইটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলাম। বললাম আমি তোমাদের জুঠা বাসন দিতে লাইব। বাবুগিন্নি সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল আমাদের জুঠা বাসন দিয়ে গুজারি গেল, আর তুই কিনা বলছিস আমাদের জুঠা বাসন দিতে লারবি? বললাম হ্যাঁ, তোমাদের আমি জুঠা বাসন দিতে লাইব, তোমরা লোক দেখে লাওগা। কথাটা বলিয়া গট 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 করে বাবুগিন্নির মুখের সামনে থেকে বেড়ে চলে এলাম। তাপাতে ছেলে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মা হাতে ধান কাটে বাপ ঘরকে ফিরাইলা। দু পাতা লাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহান করে বলেছিল দিদি বুড়ি। মা কেন রাগ আসে? আগর মাসের সন্ধ্যাবেলা এগনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথায় ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে কাছকে ডাকিয়ে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বতর খাটাই খাইয়াছে, তাতে হয়েছে নাকি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাস নাই। যত বড় লাভসা থাক না কেন, কাউ কানে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকু লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না তো আমাদের মতন হাভাটা মানুষের ঘরে আর আচ্ছাটা কি? আমি যাম মনে কুলিপাড়া শিবু করের বিটি সাজলি। কবে কার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাই, টিভি আওলা কাগজ আওলাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা এখন গোবুল্লতে লুকে এখন লুকাকার। জীব গাড়িতে চাইতে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলো ঠিকে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে সব সোজা আমাদের পুলিশ নিয়ে সোজা আমাদের কিরকুড়া ঘরে। স্যার বলল প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইল। পিঠ চাপড়ায় বলল, তুমি মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি খুব গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে, তার লাগে তোমাদের পার্টি, তার লাগে তোমাদের সরকার। রাও 10,000 টাকা চেষ্টা নাও। শোনা, আমরা তোমাকে আরো ফুল দেবো, সম্বর্ধনা দেবো, আরো যে যার টাকা তুলে দেবো। এই টিভির লোক, কাগজের লোক কার আছেন এদিকে আসেন। বলতে বলতে ছোট রকমের ঝুলকেছিল ক্যামেরা, ঝুলকেছিল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়,
ঝলকেছিল আমার বাপের মুখ, গনগনে আগুনের আগুন মানুষের মুখ। তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা বলছেন ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তা আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক দিলা, সে দেখুনা কিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিক্ষিলাসি বললে, কেন কি হয়েছিল সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে আরো অনেক শিবুকরের বিটি আছে গা গ্রামে, আরো সাজলি আছে গা গ্রামে। তারা যদি অন্ধকারে পড়ে থাকবে, তারা যদি লেখাপড়া লিখে কানে বলবে, ততদিন কোন বাবুর দয়া আমার না লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোন বাবুর দয়া আমার না লাগবে। নমস্কার। খুব সুন্দর। অনুষ্কা মাঝির জন্য একটা হাততালি। এরপর পায়েল